তো যখন ব্রেক হইলো আমাদের তো ওই টাইমে এসএসসিটা আমাদের তো ওই করোনা টাইম, তো আমরা ফার্স্টে কলেজেই ছিলাম যেহেতু করোনার টাইম, আর হচ্ছে কলেজে হচ্ছে আমাদের দায়ভার ওনাদের উপর যদি আমাদের কিছু হয়। তো এর জন্য ফার্স্ট হচ্ছে কলেজেই আর কি মোটামুটি যতটুকু সেফটি মেজার এইসব ফলো করা হচ্ছে তখন হচ্ছে এইচএসসি যে হবে না পিছাই না এরকম হয় না, যখন হচ্ছে এইচএসসি পিছাইলো তখন হচ্ছে ওনার ডিসিশন, মানে তখন হচ্ছে আমার পড়াশোনার স্টাইলটা ছিল কি যে আমি এইচএসসির জন্য পড়াশোনা করছি, এখন হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য আবার পড়াশোনা শুরু করি। আচ্ছা, এইচএসসি যখন আর কি তোদের ওই টাইমে যখন পিছায় না, মানে ও তো আমরা শিওর ছিলাম না, হওয়ার কথা ছিল তো আবার ক্যান্সেল হয়েছে, ওই টাইমে কি বন্ধ দিয়ে দিছে নাকি ওইখানে ক্যারেটেই ছিলি? ওটা হচ্ছে বন্ধ দিয়ে দিয়েছে ফার্স্টে কিছুদিন, হচ্ছে ওনার ওইখানেই রাখছে। তারা ভাবছিল যে বাইরে দেওয়া তো আবার এটাও একটা হ্যাসেল, বাসে করে নিয়ে যাবে, এর মধ্যে যদি হয়। ওই সময় তো ফার্স্ট অনেক ভয় তো হয়েছিল। তারপরে হচ্ছে ওনারা দেখলো যে আসলে এতদিন আসলে রাখাটাও আর কি ফিজিবল না, তো ওনারা তারপর যতটুকু সেফটি মেজার ফলো করা যায় ততটুকু সেফটি মেজার ফলো করে আমাদের হচ্ছে সবাইকে মানে বাসায় করে দিছে, মানে বাসায় ভ্যাকেশনেই পাঠিয়ে দিছে। তো ওই টাইমে যখন হচ্ছে আমি জানলাম এসএসসি অফ, তখন আমার পড়াশোনা আমি অফ করি নাই, আমি ট্রাই করছি হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়াশোনা কন্টিনিউ করার জন্য। বাট যখন বাসায় গেছি, বাসায় গেলে আমার পড়াশোনা করতে মন চায় না, বাসায় যে আমার হচ্ছে একটা গ্যাপ পড়ে গেছে। আনটিল কতটুকু যে হচ্ছে যখন আমাদের এসএসসি অটো পাস হইলো, এইচএসসি অটো পাস হলো, তার আগ পর্যন্ত আমার পড়াশোনা নাই।